জীবনে বেঁচে থাকার তাগিদে আমাদের প্রতিটা মানুষেরই লড়াই করে যেতে হয়। আর সেই লড়াই বা সংগ্রামের গল্প এক একজনেরটা এক এক রকম। যাই হোক, আজকে আমি চলে এসেছি মিরপুর একের মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলার ঠিক পেছনের দিকে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের লেস হাউস। যারা জামা কাপড়ের ব্যাপারে একটু শৌখিন তারা এখানে এসে জামা বা শাড়ির জন্য বিভিন্ন রকমের লেস বা কুর্তি ক্রয় করে থাকেন। তবে এই লেস হাউসের আরেকটি ব্যতিক্রমী বিষয় হচ্ছে এখানে কিছু সংগ্রামী নারী কাজ করছেন। তারা এখানে বিভিন্ন রকমের জামা কাপড় শাড়ি বাচ্চাদের পোশাক নিয়ে অর্ডার করে থাকেন। তাহলে চলুন রেখা ও ফিরোজা হাউসের সংগ্রামী দুজন নারীর সাথে আজকে আমরা কথা বলবো এবং তাদের কাছ থেকে জেনে নিব তাদের সংগ্রামী জীবনের গল্প। আমার নাম ফিরোজা, আমার স্বামী অঞ্জু, আমার 3টা বাচ্চা। আমি ওদেরকে জামা কাপড় বানানো, লেস লাগানো, শাড়িতে ফলস লাগানো, তারপর যে কোনো কাজ আসলেই টেইলারিং আর কি, যে কোনো কাজ সব কাজই হয়। যে কোনো সময় 500 টাকাও হয়, আবার এক এক দিন 200-100 ঠিক নাই, আবার 1000 টাকাও হয়, কাজের সাথে সাথে। আমি মার্কেটে 20 বছর হয় কাজ করি। নতুন অবস্থায় দেশে থেকে আইছি, আসার পরই এই মার্কেটে ঢুকছি। দোকান নিয়ে নাই, বাসায় নিয়ে যায় কাজ করছি। এখন এই দোকানটা হওয়ার পরে দোকান নিয়েছি। এখানে ওয়ার্কার শাড়ি, নতুন 3 পিস বানাই, হেজাব বানাই, তারপরে মেক্সি, ব্লাউজ, পেটিকোট সব কিছু বানাই। রেখা এবং ফিরোজার মতো হাজারো নারী সংগ্রাম করছেন জীবনে একটুখানি টিকে থাকার জন্য। আমরা চাই সমাজের প্রতিটা নারী বেঁচে থাকুক, সুস্থ থাকুক, যারা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে প্রতিনিয়ত।